আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে প্রাইমারি সহ সরকারি চাকরির পরীক্ষাতে প্রশ্ন যে তৈরি করা হয়, এই প্রশ্নগুলো যে প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয় সেই প্যাটার্ন সম্পর্কে কথা বলবো। তো কথা বলার আগে একটা কথা বলে নেই, অবশ্যই আমার চ্যানেলটায় যারা নতুন আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার ফেসবুক ওয়াল অথবা মেসেঞ্জারে। এটাই হলো মূল বার্তা। আর একটা কথা হলো যে আমি কিন্তু চ্যানেলটা এখন পর্যন্ত মনিটাইজ করিনি। তো সবার উদ্দেশ্য সমান থাকে না, কাউকে কিছু উপকার করলে এটা সৎকায় জারিয়া বলে। আসলে যেমন কোনো বৃক্ষে যদি ফল হয়, এটা যদি কোনো পশু পাখি খায় সেরকম সৎকায় জারিয়া হয়, সেরকম কারো দ্বারায় যদি কেন বিনা স্বার্থে যদি কেউ উপকার করায় উপকৃত হয়, এটাই সৎকা জারিয়া। তো আসলে ওই বিষয়ে আমি কথা না বলি। তো চলুন শুরু করি। তো প্রাইমারিতে এখানে আমি বলছি যে শিরোনাম দেখেন, যে ভিডিওর শিরোনামটা আমি এখানে লিখছি যে বিগত সালের প্রশ্ন থেকে প্রাইমারিতে কতটি প্রশ্ন কমন থাকতে পারে। তো এখন কথা হলো বিগত সাল বলতে আমি কি বুঝিয়েছি দেখেন, যে বিগত প্রশ্ন বলতে এখানে বিগত সালের প্রশ্ন বলতে এখানে বুঝাইছি আমি বিগত সালের এখানে প্রাইমারি দেখেন যে বিগত সালের যতগুলো প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আমি যে একটা বই সাজেস্ট করেছিলাম সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস গাজী মিজানুর রহমানের। সেখানে সম্ভবত প্রশ্ন আছে 75টি প্রশ্ন আছে। তো বিগত সালের প্রাইমারির 75টি প্রশ্ন এখানে আছে, সম্ভবত কম বেশি হতে পারে। তো দেখেন যে এখানে 75টির মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে 80 মার্কের, আবার কিছু কিছু আছে 40 মার্কের, কারণ 40 বা 50 মার্কের, কারণ তখন লিখিত পরীক্ষা হয়েছিল। তো আমরা শুধু এমসিকিউগুলো পড়ব। তো এখন কথা হলো এই 75টি প্রশ্ন শুধু পড়লে হবে না, এই 75টার যে ব্যাখ্যাগুলো আছে সে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। তো ব্যাখ্যা সহকারে যদি আপনারা এই বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো পড়েন, এখান থেকে আপনারা কমন পেতে পারেন 40টার মতো প্রশ্ন কমন পেতে পারেন। 40টা অথবা 30টাও থাকতে পারে, 40 অথবা 30টা প্রশ্ন কিন্তু আপনারা এখান থেকে কমন পাবেন প্রাইমারির প্রশ্নগুলো থেকে। তারপরে যে বিসিএস, বিগত সালের যে বিসিএসগুলো হয়েছে, বিগত সালের বিসিএস প্রিলি, হ্যাঁ বিসিএস প্রিলি, লিখিত অংশের নয়, বিসিএস প্রিলি। তবে এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে অবশ্যই পড়তে হবে বিসিএস প্রিলি। তো দেখেন যে বিসিএস প্রিলি যে দশম থেকে এই সম্প্রতি 43তম বিসিএস হয়ে গেল, 43তম যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনারা সলভ করে ফেলবেন। সেটা অবশ্যই কি করবেন, যে ব্যাখ্যা সহকারে পড়বেন। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আপনারা মিনিমাম কমন পেতে পারেন 20টা। তো দেখেন যে 20টা, আর যদি এখানে 30টা আসে, 40টা বাদেই দিলাম, তো মোট প্রশ্ন আপনারা কমন পাচ্ছেন কত এখানে, তাহলে 50টি প্রশ্ন কিন্তু বিসিএস এবং বিগত সালের যে প্রাইমারি। তো এই বিসিএস শুধু হুবহু কমন নাও পেতে পারেন, এগুলো যদি ব্যাখ্যা সহকারে পড়তে হবে, ব্যাখ্যা সহকারে বলতেছি, ব্যাখ্যা সহকারে সেভাবে আসলে 50টি প্রশ্ন আপনি কমন পেতে পারেন। এখন কথা হলো যে বিগত শুধু বিসিএস প্রাইমারি পড়লেই হবে না, বিসিএস শুধু আপনারা বিগত সালের যদি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেখান থেকেও যদি পড়তে পারেন। আমি বলতেছি যে বিগত সালের যতগুলো যে নন ক্যাডার বা অন্যান্য যে অধিদপ্তরের প্রশ্নগুলো আছে সেখান থেকে যদি আপনারা পড়েন, তো বিগত সালের কোশ্চেন থেকে মিনিমাম 60 পাওয়া সম্ভব, 60টা প্রশ্ন কমন পাওয়া সম্ভব। এখন কথা হলো 60টা প্রশ্ন এই বর্তমান সময়ে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় 60টা প্রশ্নে কমন পেলেও চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, কারণ চাকরি পেতে গেলে 60-এর উপরে 65 অথবা 70 পেতে হবে। 65 অথবা 70 যদি পান 80টার মধ্যে, তখনই কিন্তু আপনার চাকরি হওয়ার নিশ্চয়তাটা অনেক বেশি থাকে। তো এখন কথা হলো এই 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের কি করা উচিত। যারা প্রশ্ন প্রণেতা তারা কি করে, যে বিগত সালের প্রশ্ন থেকে একটা কমন দিয়ে দেয়, মোটামুটি কমন দিয়ে দেয়, যাতে মধ্যম লেভেলের বা যারা কম প্রিপারেশন নিয়েছে তারাও পরীক্ষা দিয়ে স্যাটিসফাই হয়। এজন্যই কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে মোটামুটি একটা কমন দিয়ে থাকে। এখন কথা হলো যে এই যে 10টি প্রশ্ন ধরলাম আমি, 10টি অথবা কম বেশি হতেও পারে, কারণ আমি সরাসরি বলতেছি না যে 10টি অথবা 15টি ধরলাম,
যদি আপনি 60 বা 60টা না পান, 50-55টাও যদি কমন পেয়ে থাকেন বিগত সাল থেকে, তাহলে এই যে চাকরি পাওয়ার জন্য 15টা বা 10টা এই প্রশ্নগুলো আপনারা যদি যারাই সলভ করতে পারবে তারাই কিন্তু চাকরির বাজারে এগিয়ে থাকবে, প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এখন কথা হলো এই প্রশ্নগুলো আপনারা কিভাবে করবেন, এই কমন পাবেন, সেটাই হলো মূল কথা। এই প্রশ্নগুলো যারা পারবে সলভ করতে পারবে তারাই কিন্তু চাকরির বাজারে এগিয়ে থাকলো এবং তাদের চাকরি পাওয়ার পসিবিলিটিটাও একটু বেশি। তো সেক্ষেত্রে আপনারা যে বিষয়ভিত্তিক যে টপিক ধরে ধরে পড়বেন, টপিক বা বিষয়ভিত্তিক ধরে এই টপিক ওয়াইজ যদি পড়েন, টপিক ধরে ধরে পড়েন, এখন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো যদি আপনি বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো পড়েন, অ্যানালাইসিস করেন, বিশেষ করে যে রিসেন্টলি আগের প্রশ্নগুলো তো কিন্তু অতটা কঠিন ছিল, মানে অতটা মান বলবো না যে লিখিত পরীক্ষা যেহেতু ছিল অতটা ডিপলি কোশ্চেন ছিল না। ইদানিং যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু মোটামুটি ডিপ কোশ্চেন। তো আসলে রিসেন্ট যে 5 বছরের প্রশ্নগুলো যদি আপনারা সুন্দরভাবে অ্যানালাইসিস করেন তাহলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেটা আপনার ধারণা পেয়ে যেতে পারেন। তো এই টপিক ভিত্তিক যদি পড়া শেষ করেন তাহলেই এই 10টা প্রশ্ন কমন পেতে পারেন টপিক ওয়াইজ পড়াশোনা করলে। তো সুতরাং বিগত সালের প্রশ্ন পড়লেই যে চাকরির পরীক্ষায় চাকরি পাবেন সেটা নয়, এমনটা নয়। তো এজন্য বিষয়ভিত্তিক পড়তে হবে। তো এখন যেহেতু শেষ সময়, এখন সময় কিন্তু খুবই কম, কারণ এক মাস অথবা কি থাকতে পারে, একটু বেশি থাকতে পারে, 1 মাস অথবা 1.5 মাস সময় কিন্তু আপনার আমাদের হাতে আছে কত, 1.5 মাস সময়। এই সময়টুকুতে আমরা কি করব, কোন কোন টপিকগুলো আমাদের যে দুর্বলতা আছে সেই দুর্বল যে টপিক বা দুর্বল পয়েন্টগুলো, আমরা উইক পয়েন্টগুলো আমরা বের করতে পারবো কিভাবে, সেটাই হলো আমাদের মূল বিষয়। এখন এই 1.5 মাসে মূল যে উইক পয়েন্টগুলো বের করার জন্য আমরা কি করতে হবে, আমাদের বেশি বেশি মডেল দিতে হবে। তো বেশি বেশি মডেল দিবেন। আপনারা কিভাবে মডেল দিবেন এটা আমি একটা ভিডিওতে বলছিলাম, তারপর আজকে আমি আবার বলতেছি যে আমার কাছে দেখেন যে এই বইটা আছে, এই বইটা অনেকের কাছেই আছে। তো এই বইটা যদি আপনারা নেন, এই বইটা 50টা মডেল আছে, এখানে দেখেন যে 50টা মডেল। তো এই বইটা আমি বলছিলাম যে কিভাবে পড়বেন, সেটা হলো অনেকেই অনেকভাবে পড়তে পারে। তো আমি বলবো যে এভাবে পড়লে হয়তো বা আপনারা ভালো করবেন। আমি আর একটা ভিডিওতেও বলছি, আবার আমি ভিডিওটার রিপ্লে করতেছি যাতে সবার সুবিধা হয়। তো দেখেন যে এখানে বাংলা আছে 20টা, এইভাবে কিন্তু 4টা, আমরা জানি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত 4টা থাকে। তো এইভাবে দেওয়া আছে। তো আপনারা যদি বাংলা মনে করেন আজকে বাংলা 5টা বা 7টা আপনারা সলভ করলেন বাংলায়, এখন বাংলায় দেখেন যে এখানে কারক থেকে আসছে, এই যে আষাঢ় ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। হ্যাঁ, এখানে এই ছলনে এটা কোন কারক, আমরা জানি এটা করণ কারক। যা হোক, তারপরে যে সমাস, নিত্য সমাস কোনটা, দেশান্তর। এখন দেখেন যে এই যে ইয়াগুলো আছে, তো আমরা দেখলাম প্রথমটা কারক থেকে আসছে, পরটা সমাস থেকে আসছে, তারপরে যদি অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ প্রাচীন, আপনারা যদি এটা দেখেন যে এখানে বিপরীত শব্দ থেকে আসছে, সমার্থক বিপরীতার্থক শব্দ। চকলেট আমরা জানি কি মেক্সিকান ভাষা, এই যে শব্দ থেকে আসছে। তো 49 বায়ু বাগধারা থেকে আসছে। এই যে টপিকগুলো আপনারা এইভাবে যদি দিতে পারেন পরীক্ষা, সেক্ষেত্রে কী হবে, কোন কোন টপিক আপনারা কম পারেন সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। যে বিষয়গুলো আপনারা কম পারবেন সেই বিষয়গুলোতে আবার বেশি ফোকাস দিলে খুবই ভালো হবে। তো বাংলা এইভাবে শেষ করবেন 10টা, তারপরে যদি ধরবেন তারপরে ইংরেজি সলভ করবেন, এভাবে যদি টপিক ওয়াইজ বা শেষ করেন তাহলে খুব ভালো হবে। তো এই বইটা আমার কাছে আছে, আমি এই জন্য এই বইটা দেখলাম। তারপরে হলো পরীক্ষার যখন আপনারা অ্যাডমিট কার্ডটা হাতে পাবেন, অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আপনারা কি করবেন, অ্যাডমিট কার্ড যখন দিবে, তো পরীক্ষা শুরু হবার বা পরীক্ষা শুরু যখন একটা ডেট দিবে, তো পরীক্ষা শুরু হওয়ার 10 থেকে 15 দিন আগেই কিন্তু অ্যাডমিট কার্ড আমাদের সবাইকে তুলতে বলবে। তো এই 10 থেকে 15 দিন আগে যে অ্যাডমিট কার্ড তুলবেন, এই 10-15 দিন ওই সময় অ্যাডমিট কার্ড তোলার পরে আপনারা সাম্প্রতিক যে একটা বই নেবেন, সাম্প্রতিক বই নিয়ে সাম্প্রতিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো খুব ভালোভাবে যদি পড়তে পারেন, তা সাম্প্রতিক 1-2টা অনেক সময় প্রশ্ন আসে, তো সাম্প্রতিক বিষয়গুলো থেকেও কমন পেতে পারেন। তো এই হলো মূল কথা ভিডিওটির। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে। ধন্যবাদ সবাইকে।